আপনি কি জানেন জাপানের একটি ঐতিহ্যবাহী খাবার মূলত বাংলাদেশ থেকেই এসেছে? বা আমেরিকার অন্যতম জনপ্রিয় এক প্রযুক্তির পেছনে রয়েছে এক বাংলাদেশির অবদান? আজ এমন কিছু কানেকশন শুনবেন যা আপনার কল্পনার বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের সবার প্রিয় চ্যানেল আপনি কি জানেন। আজকে আমরা জানবো কিছু অবিশ্বাস্য কিন্তু সত্যি কানেকশনের কথা, বাংলাদেশ এবং বিশ্বের এমন কিছু সম্পর্ক যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। জাপানের নাট্য আর বাংলাদেশের পান্তা ভাতের সম্পর্ক। জাপানিরা নাট্য নামের এক ধরনের ফার্মেন্টেড সয়াবিন খায়। অনেকেই জানেন না এই ফার্মেন্টেড ফুড কালচার আসলে এসেছে দক্ষিণ এশিয়া থেকে। বাংলাদেশের গ্রামে যে পান্তা ভাত খাওয়া হয় তা কিন্তু প্রাকৃতিকভাবে ফার্মেন্টেড, এবং এ ধরনের খাবার খাওয়ার কনসেপ্ট বহু আগে থেকেই আমাদের সংস্কৃতিতে ছিল। এমনকি কিছু গবেষক বলেন সিলেট অঞ্চলের অভিবাসীরা অনেক আগে থেকেই মালয়েশিয়া, জাপানে ফার্মেন্টেড খাবার নিয়ে গিয়েছিল। নাম্বার 2, আমেরিকার সিলিকন ভ্যালিতে এক বাংলাদেশির অবদান। আপনি কি জানেন গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমে কাজ করেছেন এক বাংলাদেশি, রিফাত চৌধুরী। তার অবদান ছিল গুগল মিট এবং ক্রোমের গুরুত্বপূর্ণ ফিচারগুলোর উন্নয়নে। শুধু তাই নয়, বাংলাদেশি মেধাবীরা আজ অ্যামাজন, মাইক্রোসফট, টেসলা এবং বড় বড় সব কোম্পানিতে কাজ করছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। নাম্বার 3, ব্রিটেনের বাল্টি কারি কিন্তু এসেছে বাংলাদেশ থেকে। যখন ব্রিটেনে ইন্ডিয়ান ফুড বলা হয়, এর 80% রেস্টুরেন্ট পরিচালনা করে বাংলাদেশিরা, বিশেষ করে সিলেটি কমিউনিটি। এই বাল্টি কারি নামক খাবারটি মূলত সিলেটের এক ধরনের কড়াই রান্না। ব্রিটিশরা এতটাই পছন্দ করেছে যে এটা এখন ব্রিটিশ ফুড কালচারের অংশ হয়ে গেছে। নাম্বার 4, আফ্রিকায় জুতো ব্যবসায় বাংলাদেশি পাদকার জয় জয়গার। ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া এইসব দেশে এখন বাংলাদেশি তৈরি জুতো রপ্তানি হয়। ঢাকার ট্যানারি শিল্প থেকে তৈরি চামড়ার জুতো আজ আফ্রিকার হট প্রোডাক্ট। নাম্বার 5, তুরস্কের কিছু কার্পেট ডিজাইন এসেছে সিলেটি নকশা থেকে। 1800 সালের দিকে ব্রিটিশরা তুরস্কে গিয়েছিল আমাদের অঞ্চল থেকে কিছু হস্তশিল্প, বিশেষ করে কার্পেট ও তাঁতের ডিজাইন। তুরস্কের কিছু কার্পেট ডিজাইনে আজও দেখা যায় সেই পুরনো লতাপাতার নকশা, যেটা ছিল পুরান ঢাকার জাপর বা গল্প চাদরের অংশ। নাম্বার 6, নেটফ্লিক্স সিরিজে বাংলাদেশি ভাষা ও উচ্চারণ। নেটফ্লিক্সের কয়েকটি জনপ্রিয় সিরিজে এখন দেখা যাচ্ছে বাংলা ভাষা ও বাংলাদেশি চরিত্র। যেমন মানি হেইস্টের একটি পর্বে বাংলাদেশের উল্লেখ ছিল। এক্সট্রাকশন মুভিতে তো পুরো ঢাকা নিয়েই মুভি বানানো হয়েছিল। এর মানে বিশ্ব এখন বাংলাদেশকে শুধু খাবারে নয়, বিনোদনেও চিনেছে। নাম্বার 7, সুইজারল্যান্ডের একটি গ্রামে বসবাস করে বাঙালি কৃষক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুইজারল্যান্ডের একটি পাহাড়ি গ্রামে 2021 সাল থেকে বসবাস করছে একদল বাংলাদেশি কৃষক। তারা সেখানে অর্গানিক সবজি চাষ করছে এবং স্থানীয়দের কাছে তারা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের সফলতা দেখে এখন অন্যান্য গ্রামেও বাংলাদেশিদের কৃষিকাজের চাহিদা বেড়েছে। নাম্বার 8, নাসা এর স্যাটেলাইট প্রজেক্টে বাংলাদেশি নারী বিজ্ঞানী। ডক্টর মাহজাবিন হক নামের এক বাংলাদেশি বিজ্ঞানী কাজ করছে নাসার আর্থ অবজারভেশন প্রজেক্টে। তার গবেষণা সাহায্য করছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য বিশ্লেষণে। শেষে আপনাদের এটাই বলবো, বাংলাদেশ এখন শুধু তৃতীয় বিশ্বের দেশ নয়, এটা এখন বিশ্ব মানচিত্রের একটি কানেক্টেড হাব। আমরা হয়তো সবসময় খাবারের শিরোনামে থাকি না, কিন্তু আমাদের অবদান ছড়িয়ে আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাই গর্ব করে বলতে পারি আমরা একজন বাংলাদেশি। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা কি ইতিপূর্বে কখনো জেনেছিলেন এই অপ্রত্যাশিত কানেকশন? নিচের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন, হয়তো সেটা হবে আমাদের পরের ভিডিওর বিষয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এমন সকল চমকপ্রদ কন্টেন্ট প্রতিনিয়ত পেতে। আল্লাহ হাফেজ।